ইউটিউব ভিডিও এসইও করার জন্য এখন থেকে আর সময় নষ্ট করতে হবে না। এখন থেকে এআই এর সাহায্য নিয়েই কিন্তু আপনি 100% আপনার ভিডিওর এসইও কমপ্লিট করতে পারবেন। সেটা যে কোনো টাইপের ভিডিও হতে পারে। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা সম্পূর্ণ আপনাদেরকে মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে একটা ভিডিও সঠিক নিয়মে এআই এর সাহায্য নিয়ে এসইও করবেন। বিশেষ করে নতুন ইউটিউবাররা কিন্তু এসইও কি জানেন না, এসইও করতেও পারেন না, যে কারণে ভিডিও আপলোড করলে ভালো ভিউজ কিন্তু হয় না। নতুন ইউটিউবারদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। সো বিশেষ দুইটা কারণে কিন্তু এসইও কাজ করে না, সে দুইটা কাজ কিন্তু ভিডিও শেষে বলবো। সবার প্রথমে আমি এসইও কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এআই এর সাহায্য নিয়ে এসইও কমপ্লিট করতে হয়। ওকে বন্ধুরা, ভিডিও এসইও করার জন্য সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একটা ভিডিও এখানে ওপেন করে নিয়েছি। আমাদের ভিডিওটা হচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সে সম্পর্কে আমরা একটা টাইটেল এখানে লিখে দিব, যেমনটা দেখতে পাচ্ছেন, মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন বাংলা। এটা কিন্তু আমাদের ভিডিওর টাইটেল। এখন এই টাইটেল অনুযায়ী ডেসক্রিপশন বক্সটা কিন্তু আমাদের লিখতে হবে। এখন এই ডেসক্রিপশন বক্সে আপনি যদি সুন্দর করে এসইও করে কিওয়ার্ড বসাতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার একটা পসিবিলিটি থাকবে এবং সার্চ রেজাল্টে সবার ওপরে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে। তবে শুধুমাত্র এসইও করলেই কিন্তু ভিডিও ভাইরাল হয় না, আরও দুইটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। সেই দুইটা কাজ কিন্তু আমি ভিডিও শেষের দিকে বলে দেবো। অবশ্যই মনোযোগ দিয়ে, যারা নতুন ইউটিউবার আছেন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। সো আমরা সবার প্রথমে টাইটেলটা কপি করে নিচ্ছি। টাইটেলটা কপি করে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোবাইল থেকে জেমিনি যে এআই টুলস আছে সেটা কিন্তু ওপেন করে নিতে হবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা জেমিনিটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে সবার প্রথমে টাইটেলটা লিখে দিব। টাইটেলটা লিখে দেওয়ার পরে নিচে আমরা লিখব, এখান থেকে আমরা ভয়েস দিয়ে বলে দিচ্ছি। উপরে একটা ভিডিওর টাইটেল দেখতে পাচ্ছ, এই টাইটেল অনুযায়ী আমাদের একটা ডেসক্রিপশন বক্স সুন্দর করে লিখে দাও, যেন আমরা ভিডিও আপলোড করার সময় এই টাইটেল অনুযায়ী ডেসক্রিপশন বক্সটা লিখে দিতে পারি। অবশ্যই ইংরেজিতে লিখে দিবে। ওকে, আমরা লিখে দিয়ে দিলাম। লিখে দেওয়ার পরে একটু অপেক্ষা করুন, দেখাচ্ছে এখানে। অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দর করে এই ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন বক্স লিখে দিয়েছে, হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, এখানে কানেক্ট উইথ আস, এখানে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করার অপশনও তারা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু এক ক্লিকেই বলতে গেলে তাদের আমরা বললাম, তারা কিন্তু আমাদের সুন্দর করে এসইও সম্পূর্ণ একটা ডেসক্রিপশন বক্স লিখে দিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওর টাইটেল লিখে দিয়েছে, এখানে ডেসক্রিপশন বক্সটা। তারপরে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে আপনি হ্যাশট্যাগ দেখতে পাবেন। তারপরে এখানে কিছু লিঙ্ক দেওয়ার অপশন খুঁজে পাবেন, এগুলা কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। সো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই টেক্সটগুলো আমাদের কপি করতে হবে। কপি করার জন্য টেক্সটের উপর একটু হোল্ড করে ধরে রাখবেন, একদম নিচের দিকে টেক্সট কপি করুন, এখানে ক্লিক করে দেবেন। এরপরে আপনি চলে যাবেন আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসার পরে আপনি এখানে সবগুলো পেস্ট করে দেবেন। সবগুলো পেস্ট করার পরে কিন্তু আপনাকে একটু করে এডিটস করতে হবে। যেমন এখান থেকে আমাদের টাইটেলটা, ঠিক আছে, টাইটেলের সামনে যতটুকু আছে ততটুকু কেটে দিতে হবে, ওপরে আমাদের আর প্রয়োজন নাই, আমরা কেটে দিচ্ছি। ওকে, কেটে দেওয়ার পরে এখান থেকে ডেসক্রিপশন বক্সটা লেখাটাও কিন্তু আমাদের কেটে দিতে হবে। ওকে, কেটে দেওয়ার পর একটু নিচের দিকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের একটু ফাঁকা ফাঁকা অপশনে রাখতে হবে। যেমন হাউ টু ইজি ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অন ইয়োর মোবাইল ডিভাইস, অর্থাৎ মোবাইল থেকে খুব সহজে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, এরকম কিছু কিওয়ার্ড কিন্তু তারা দিয়ে দিয়েছে। এই কিওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই কিওয়ার্ডগুলো আপনি কোথায় কীভাবে বসাবেন স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এরপরে আসেন এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, হ্যাশট্যাগুলো কিন্তু আমাদের আলাদা করতে হবে। এখান থেকে একটু আলাদা করে দিলাম, দেন এখানে লিঙ্কটা আলাদা করে দিলাম। এরপরে আমরা এখান থেকে আরও কিছু ভিডিওর লিঙ্ক এখানে আলাদা করে দিলাম। দেন এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিও বা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু দিতে পারেন, সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর লিঙ্ক দেওয়ার কথা বলছে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অ্যাড করাও কিন্তু এক ধরনের এসইও। ওকে, আমাদের ডেসক্রিপশন বক্সটা কিন্তু সুন্দর করে লেখা হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা প্রাইভেট করে দেব। প্রাইভেট করে দেওয়ার পরে আমরা ভিডিওটা আপলোডে ক্লিক করে দেব। ভিডিওটা আপলোড হচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওতে ট্যাগ সেট করতে হবে। ট্যাগ সেট করার জন্য আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওকে বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মাত্র যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। আপলোড হতে থাকুক, আমরা কিন্তু সুন্দর করে এডিটসে ক্লিক করে দেব। এডিটসে ক্লিক করে দেওয়ার পরে আমরা চলে যাব ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন 4টা কি 5টা ট্যাগ কিন্তু আমাদের এখানে দিয়েছে, কিওয়ার্ড দিয়ে দিয়েছে, যে কিওয়ার্ডগুলো কিন্তু হাই সার্চ র্যাঙ্কিং, অর্থাৎ এগুলো লিখে কেউ যদি সার্চ করে তাহলে আপনার ভিডিও কিন্তু তার সামনে অবশ্যই যাবে। সেখান থেকে আমাদের এই টাইটেলগুলো কিন্তু কপি করতে হবে, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে ব্যাকে ক্লিক করে আমরা চলে যাব মোর অপশনে আসার পরে এই কিওয়ার্ডগুলো ট্যাগ সেকশনে দিয়ে দিব। ট্যাগ সেকশনে একটা একটা করে আপনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু অবশ্যই আরও 100% এসইও স্কোর আপনার হবে। সেখান থেকে সম্পূর্ণটাই আমরা সুন্দর করে কপি করব। দেন ব্যাকে আসব, এখান থেকে মোর
মোর অপশনে আসার পর এখানে পেস্ট করে দিব। আবারও ডেসক্রিপশন বক্সে চলে যাব, এখান থেকে এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব মোর অপশন, ট্যাক্স সেকশনে জাস্ট বসিয়ে দিব। ট্যাক্স সেকশনে এরকমভাবে সুন্দর করে আপনি 4টা থেকে 5টা লম্বা টাইটেল লিখবেন। তারপরে এখান থেকে আপনি ছোট ছোট কিছু কিওয়ার্ড লিখে দেবেন, যেমন ইউটিউব চ্যানেল, তারপরে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এরকম ছোট ছোট কিছু কিওয়ার্ড দিবেন। তারপরে চ্যানেলের নাম দিয়ে দিবেন। ঠিক আছে, শাহিন রেজা টেক, আমি চ্যানেলের নামটাও দিয়ে দিলাম। এখানে অল্প কিছু কিওয়ার্ড আপনি দিবেন, একদম ফুলফিল করবেন না, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আবার অনেকেই আছেন সম্পূর্ণটাই দেন, কোনো সমস্যা নেই, বাট কম দেওয়া ভালো। ঠিক আছে, কম দিলে অ্যালগরিদম সিস্টেম বুঝতে পারে ভালো যে এই ভিডিওর ভিতরে কি ইনফরমেশন আছে। কারণ আপনার ভিডিওর ভিতরে আপনি যে বিষয়বস্তুগুলো লিখলেন এগুলো কিন্তু অ্যালগরিদম সিস্টেম অ্যানালাইসিস করে এবং বুঝতে পারে যে এই ভিডিওটা কি সম্পর্কিত এবং এই ভিডিও কাদের সামনে দেওয়া উচিত, সেই অনুযায়ী আমাদের ভিডিওর কিন্তু রিচ হয় এবং আমাদের ভিডিও ভাইরাল হয়। তো আমাদের ভিডিওটা সেভ করে দিতে হবে। সেভ করে দেওয়ার পরে আমাদের এই ভিডিওটা যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে, ঠিক নির্দিষ্ট সময় কিন্তু ভিডিওর ভিজিবিলিটি পাবলিক করে দর্শকদের সামনে দিতে হবে। সেটা কিভাবে, এডিটস অপশনে ক্লিক করে দেবেন। মনে করেন ভিডিওটা আপলোড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি পাবলিক করে আপনি যতক্ষণ না পর্যন্ত সেভ করবেন ততক্ষণ পর্যন্ত মানুষের সামনে কিন্তু ভিডিও যাবে না। অনেকেই আছেন আনলিস্টেড করে আপলোড করে দিচ্ছেন, এভাবেই আছে, বলতেছেন ভিউজ হচ্ছে না। অনেকেরই কিন্তু এটা বিভ্রান্তি, কারণ আপনি যখন ভিডিও আপলোড করছেন তখন হয়তো বা আনলিস্টেড কিংবা প্রাইভেট করে করছেন। আনলিস্টেড অথবা প্রাইভেট করলে কিন্তু মানুষের সামনে ভিডিও পৌঁছায় না। অবশ্যই ভিডিওটা পাবলিক করতে হবে, সেটা নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করারও অনেক কিছু গুণাবলী আছে, সেটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তবে এখানে দুইটা বিষয় আপনাদের বুঝতে হবে, যে কখন ভিডিও এসিও করলে ভাইরাল হয় এবং কখন ভিডিও এসিও করলে ভাইরাল হয় না। এটা দুইটা প্রশ্নের একটাই উত্তর, আপনার ভিডিও যদি ভালো হয়, ভালো ভিডিওতে আপনি যদি এসইও করেন অবশ্যই ভিডিও ভাইরাল হবে। আর যদি ভিডিও খারাপ হয় তাহলে 500% এসইও করলেও ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন না। তো আপনার ভিডিও পারফরমেন্সের ওপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার এসইও কাজ করা বা না করা। এখন আপনি খারাপ ভিডিওতে যদি খুব ভালো এসইও করেন, ভিডিও তো ইউটিউব রিকমেন্ডেশন করবে না, ভাইরাল করবে না। আপনার ভিডিও যত বেশি কোয়ালিটি সম্পূর্ণ হবে, যত বেশি ভালো হবে, তত ভালো কিন্তু এসইও স্কোর আপনি দেখতে পাবেন এবং এসইও কাজ করবে। সো বন্ধুরা, সেই সাথে আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।